আর এখানে ছেলেগুলোকে দেখি, এই যে মালগুলো সব বসে আছে এখানে, এই একটা মাল, এই একটা মাল, টাকার হিসাব করছে। নিয়ে বাজার যাচ্ছি তো বাজারে রবিবারের দিন, বুঝতেই পারছো তো। তো আজকে বাজারে অনেক কাজ আছে, তো কাজগুলো কেনাকাটাটা কি করবে বলে দাও একটু। আগে মেসের বাজার করতে হবে, আর আমাদের নিজেদের খাওয়ার খরচা আছে, আর আমাদেরকে খেতে হবে। তো চলো ব্লগটা দেখতে থাকি। তো হোটেলে চলে এসছে, তো চলো এবার খাওয়া দাওয়া সেরে নিতে হবে। আব্দুল্লাহ কি খাবে? পরোটা নেই আগে? পরোটা, বিফ কষা। তো পরোটা আর বিফ কষাটা খেলি তাড়াতাড়ি। তো তোমাদের টাকা একটু পোস্টটা দেওয়া ভালো। পরোটা হোটেল থেকে আসার পর আমরা চলে এলাম এখানে দোকানে, কারণ এখানে সকালে খাওয়ার জন্য কিছু কিনতে হবে, তো তার জন্য এখানে চলে এলাম। তো আমার সাথে এসছে আমাদের আব্দুল মামা, আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো মানে ভাজি মাজি আছে, তো সব কিছু নিতে হবে। তারপর চলে এলাম মশলার দোকানে, এখানে মশলা নিতে হবে, কারণ আজকে মেসের রান্নার মানে পালিট যেটা, সেটা আর কি আমাদের কপালে পড়েছে। তো অনেক কেনাকাটা হয়ে গেছে, তো আরও কেনাকাটা করতে হবে, আর আমাকে একটু ড্রেস কিনতে হবে। তো তার জন্য দোকানে চলে এলাম, এখানে জামা ফামা একটু চয়েস করে তো একটা জামা কিনতে হবে। তো তার জন্য চ্যাটার সাথে কথা বলছিলাম, দিয়ে বললো হ্যাঁ জামা আছে, ঠিক আছে। তো আমার সাইজে মানে এখানে জামাটা মানে এদিকে বলে যে বোঝানোটা এটা বিশাল বড় চাপ ভাই। তো এখানে অনেক খোঁজাখুঁজির পর তো একটা রোনাল্ডোর মানে টি শার্ট পেয়ে গেলাম। তো চলো ওইটাকে নিয়ে এবার সবজির দোকানে এলাম। সবজির দোকানে এসে মানে এখানে আলু, পেঁয়াজ, টমেটোর, মামাটার মানে যা আছে সব কিনতে হবে। তারপর শপিং মলে এবার চলে এলাম। শপিং মলে কিনে নিতে হবে, মানে এমন কোনো জিনিস নাই যে এখানে পাবে না। তো আমরা এখানে থালা মাজা সাবান নিয়ে গিয়েছিলাম, আর এখানে খাবার ভাতের চালও নিয়েছিলাম। তো এবার বেরোবার সময় ভাই মানে যে পানি এত জোরে নেমে গেছিলো কি বলবো। তো তার জন্য আমরা একটা বস্তা নিয়েছি, এখানে এতগুলো যে মালগুলো কিনেছি এগুলো এবার বাসে তো নিয়ে যাবে না, টোটোই করে নিয়ে যাচ্ছি আমরা। তো তিনজন মিলে, আমি, মিঠু ভাই, আব্দুল মামা, তো চলে যাচ্ছি বাড়ির দিকে। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে আর অবশ্যই কমেন্ট করে যাবে।